আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে 2021 সালে দেওয়া ক্লাস 6 এর অঙ্কের 4 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্কটাকে নিয়ে আলোচনা করব। অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোর মতন এবারেও প্রথমে কিছু এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে। তো এখানে বলছে 0.2 ইন্টু 0.2 ইকুয়াল টু কত হবে। দেখো 0.2 তার সাথে 0.2 কে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। তো আমরা জানি যে এই পয়েন্টটাকে তুললে তলায় একটা 10 বসবে, কেন না ডান দিক থেকে এক ঘর আগে পয়েন্টটা ছিল, তাই পয়েন্টটাকে তুললে তলায় একটা 10 বসবে। এখানেও এই পয়েন্টটাকে তুললে তলায় একটা 10 বসবে। লাস্টে আমরা 2 আর 2 কে গুণ করব, তাহলে হচ্ছে 4। তলায় পাওয়া যাচ্ছে 10 গুণ 10 মানে হচ্ছে 100। তাহলে হচ্ছে 4/100। তো এখানে দেওয়া রয়েছে 2/10, মানে এটা হবে না, এটা ভুল অপশন রয়েছে। এখানে রয়েছে 2 ইন্টু 2/10, এটাও হবে না। এখানটা রয়েছে 4/10, এই অপশনটাও ভুল রয়েছে। এখানটায় আনসারটা একটু অন্যরকম ভাবে দেওয়া রয়েছে। আমাদের বেরিয়েছিল 4/100, আর এখানে দেওয়া রয়েছে 2 গুণ 2/100। তো দেখো এটাকে গুণ করলে 4/100ই আসছে। তাহলে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। পরের কোশ্চেনে দেওয়া হচ্ছে 2.5 কিলোমিটার, এটা ইকাল টু কত মিটার হবে। আমরা জানি যে কিলোমিটার থেকে মিটারে যাওয়ার জন্য 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2.5 ইন্টু 1000, এত মিটার। তাহলে অপশন সিটা হচ্ছে কারেক্ট। তারপরের প্রশ্ন বলছে সঠিক সম্পর্কটি হলো 0.3 মাথায় আবৃত দশমিক রয়েছে। আরেকটা সংখ্যা দেওয়া রয়েছে, এটা হচ্ছে 0.33, এর মাথায় আবৃত দশমিক রয়েছে। তো দেখো এটাকে যদি বিস্তৃত করা যায় তাহলে কত পাওয়া যাবে। 0.333 এরকম ভাবে চলতেই থাকছে। এটাকেও যদি বিস্তৃত করা যায় তাহলে কত হবে, এখানেও 3টা চলতেই থাকছে। তাহলে দেখো এই দুটো সংখ্যা সমান হচ্ছে। তাহলে লেখা যেতে পারে 0.3 ইকুয়াল টু হচ্ছে 0.3 3 পাওয়ারে আবৃত দশমিক, এই দুটো হচ্ছে সমান। তো প্রথমে দেওয়া ছিল একটা ছোট, একটা দেওয়া ছিল বড়, একটা দেওয়া হচ্ছে সমান। তো এখানে অপশন সিটা হচ্ছে কারেক্ট। এখানে আরেকটা অপশন দেওয়া রয়েছে, এখানে বলছে যে 0.3 মাথার উপরে আবৃত দশমিক রয়েছে, তার সাথে 3 যোগ করলে আসবে 0.33 মাথার উপরে আবৃত দশমিক। এটা ভুল রয়েছে, এই স্টেটমেন্টটাও ভুল রয়েছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে বলছে 50 এবং 100-র মধ্যবর্তী একজোড়া সংখ্যা নির্ণয় করো যাদের গসাগু হচ্ছে 16। মানে 50 আর 100-র মাঝামাঝি এমন দুটো সংখ্যা নির্ণয় করতে বলেছে যাদের গসাগু হচ্ছে 16। তো এখানে রয়েছে 16 আর 64। 16টা তো 50 থেকে 100-র মধ্যে হচ্ছে না, তাহলে অপশন এটা হবে না। এখানে রয়েছে 16 আর 80। 16টা 50 থেকে 100-র মধ্যে হচ্ছে না, তাহলে এটাও হবে না। নেক্সট রয়েছে 50 আর 64। তো আমরা 50 আর 64 গসাগু করে দেখছি। প্রথমটা যাবে 1 দিয়ে, তাহলে এখানটা হচ্ছে 50, মাইনাস করলে হচ্ছে 14। নেক্সট আমরা 14 দিয়ে 50-কে ডিভাইড করব, তাহলে এখানটায় যাবে কত দিয়ে যাবে, এটা যাবে 3 দিয়ে, 42 হবে। মাইনাস করলে হচ্ছে 8, আবার 8-কে দিয়ে 14-কে ডিভাইড করতে হবে, তাহলে 1 দিয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 8। মাইনাস করলে পড়ে থাকছে 6 দিয়ে আবার 8-কে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 1, তাহলে এখানটায় পড়ে থাকছে 2 দিয়ে আবার 6-কে ডিভাইড করতে হবে, 3 দিয়ে যাবে, তাহলে হচ্ছে 6। তাহলে গসাগু পাওয়া যাচ্ছে 2। তাহলে বলা যেতে পারে এই অপশনটাও ভুল রয়েছে। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 64 আর 80, এই দুটোর গসাগু করে দেখা যাক।
আমরা 64কে দিয়ে 80কে ডিভাইড করছি, তাহলে প্রথমটা যাবে 1 দিয়ে, মাইনাস করলে হচ্ছে 16, আবার 16 দিয়ে 64কে ডিভাইড করতে হবে, তাহলে হচ্ছে 4 দিয়ে, তাহলে এখানটা হচ্ছে 64, তাহলে দেখো গসাগু হচ্ছে 16। তাহলে বলা যেতে পারে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে 6, 8, 10, 12 এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হল 6, 8, 10, 12 এর গসাগু। এই স্টেটমেন্টটা ফলস রয়েছে। সবসময় মাথায় রাখবে যে এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা বার করতে গেলে এগুলোকে লসাগু করতে হবে, গসাগু নয়। তাহলে এই স্টেটমেন্টটা ফলস রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে 3 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা 5 হলে 3 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা হচ্ছে 5। ধরে নেওয়া যাক আমরা কাউন্ট করছি যে কতগুলো ফ্যামিলিতে 3 জন করে মেম্বার রয়েছে, 3 জন করে সদস্য রয়েছে। তো আমরা দেখলাম যে 3 জন করে সদস্য রয়েছে 5খানা পরিবারে, তাহলে পরিসংখ্যাটা 5 হচ্ছে। স্টেটমেন্টটা ট্রু রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে পি কিউ চিত্রে পি কিউটা একটি সরলরেখা। এই স্টেটমেন্টটা ফলস রয়েছে। কেন? যদি পি কিউ একটা সরলরেখা হতো তাহলে দুদিকে এরকমভাবে একটা অ্যারো সাইন দেওয়া থাকতো। যদি এটা সরলরেখা হতো তাহলে দুদিকে অ্যারো সাইন দেওয়া থাকতো। দুদিকে অ্যারো সাইন দেওয়া নেই মানে এটা হচ্ছে সরলরেখা অংশ, তাহলে স্টেটমেন্ট আছে ফলস। নেক্সট কোশ্চেনে একটা ছবি দেওয়া রয়েছে, এখানে বলছে যে এডি, বিই আর সিএফ সরলরেখা অংশগুলো সমবিন্দু। দেখো এডি, বিই আর সিএফ সবকটা সরলরেখাই একটা বিন্দু দিয়ে গেছে। যখন অনেকগুলো সরলরেখা একটা বিন্দু দিয়ে যাবে তখন আমরা সরলরেখাগুলোকে সমবিন্দু বলবো। এখানেও ঠিক তাই হয়েছে, তাহলে এটা হচ্ছে সমবিন্দু। স্টেটমেন্টটা ট্রু রয়েছে। পরে কোশ্চেনে একটা স্তম্ভ মেলাতে দেওয়া হয়েছে, বলছে আয়তঘনের 6টি তল। আয়তঘন বলতে ধরে নেওয়া যাক একটা পেন্সিল বক্স রয়েছে তোমার কাছে। এই পেন্সিল বক্সটা দেখবে 6খানা তল রয়েছে, তাহলে 1-এর সাথে হচ্ছে ডি এরটা। নেক্সট অপশনে রয়েছে নিরেট চোঙ, এর 2খানা সমতল একটা বক্রতল রয়েছে। ধরে নেওয়া যাক একটা তেলের ড্রাম রয়েছে, এটা হচ্ছে চোঙাকৃতির বস্তু। একখানা তেলের ড্রাম হচ্ছে চোঙাকৃতির বস্তু। এর একটা তল হচ্ছে বক্রতল, আর ওপরের তলটা এবং নিচের তলটা হচ্ছে সমতল। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2খানা সমতল রয়েছে, একটা বক্রতল রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে এটা নিরেট অর্ধগোলক। এটা নিরেট অর্ধগোলক দেখতে হবে কিছুটা এরকম। এই অর্ধগোলকটার একটা হচ্ছে বক্রতল আর একটা হচ্ছে সমতল। একটা নিরেট অর্ধগোলকের একটা বক্রতল, একটা সমতল। একটা নিরেট গোলক মানে ধরে নেওয়া যাক একটা ফুটবল রয়েছে, সেই ফুটবলটার একটাই বক্রতল থাকবে, সেখানে কোনো সমতল নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি আয়তঘনের সঙ্গে হচ্ছে 6টা সমতল, নিরেট চোঙের সাথে হচ্ছে 2টো সমতল, একটা বক্রতল, নিরেট অর্ধগোলকের সাথে হচ্ছে একটা বক্রতল, একটা সমতল, নিরেট গোলকের সাথে হচ্ছে একটা বক্রতল। নেক্সট কোশ্চেনে জিজ্ঞেস করেছে ত্রিভুজের পরিসীমা কি। চিত্রে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। এখানে একটা ছবি দেওয়া রয়েছে। ত্রিভুজের পরিসীমা বলতে কি বোঝায়? ত্রিভুজের 3টি বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা। ত্রিভুজের 3টি বাহুর সমষ্টিকে ত্রিভুজের পরিসীমা বলে। তো এখানে একটা ত্রিভুজ দেওয়া ছিল, তার 3টে বাহুর মাপ হচ্ছে 10, 15 এবং 18 সেন্টিমিটার। ছবিটা তোমরা আঁকবে 10 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার। তাহলে বলছে এর পরিসীমা কত। লিখবে ত্রিভুজটির পরিসীমা
লিখে তিনটে বাহুকে যোগ করে দেবে, মানে 10 প্লাস 15 প্লাস 18 করে দেবে, তাহলে পাওয়া যাবে 43 সেন্টিমিটার। এটা হচ্ছে ত্রিভুজটার পরিসীমা। নেক্সট কোশ্চেনে বলছে আমি 0 থেকে -6 গেলাম, এটাকে সংখ্যারেখার সাহায্যে দেখাতে হবে। কি করবে না, প্রথমে স্কেলের সাহায্যে এরকম ভাবে একটা দাগ টেনে নেবে, এখানে 1 সেন্টিমিটার পর পর -9, -8, -7, -6, -5 এরকম ভাবে আমরা আপ টু 9 অব্দি লিখে নিয়েছি, মানে 9 পর্যন্ত লিখে নিয়েছি। তো আমাদের বলছিল 0 থেকে -6-তে যেতে হবে। তো কি করব, আমাদের বলা হয়েছে 0 থেকে -6 পর্যন্ত যেতে। আমরা 0 থেকে এরকম ভাবে একটা দাগ টানবো, এটা যাবে -6 পর্যন্ত। আমাদের ছবিটা এরকম ভাবে আঁকতে হবে। কি করলাম বুঝতে পারলে না, প্রথমে একটা স্কেলের সাহায্যে দাগ টেনে নিয়েছিলাম, সেখানে 1 সেন্টিমিটার পর পর কিছু পয়েন্ট নিয়ে নিয়েছিলাম, সেগুলোতে মার্কিং করা হচ্ছে। আমি যেরকম মার্কিং করেছি -9, -8, -7, -6, -5 এরকমভাবে 0 অব্দি গেছি, তারপরে 1, 2, 3, 4 এরকমভাবে 9 অব্দি দাগ টানা হয়েছে। আমাদের বলেছিল 0 থেকে -6 অব্দি যেতে, তো আমরা কি করলাম না, 0 থেকে একটা লাইন টানলাম, আর এই পাশে একটা -6 অব্দি একটা লাইন টানা হয়েছে, এবং এটাকে একটা দাগের সাহায্যে জুড়ে দেওয়া হচ্ছে। তোমাদের এই ছবিটা খাতায় করতে হবে। নেক্সট কোশ্চেনে বলছে যে কোনো একটা বিদ্যালয়ে 150 জন ছাত্রের ওপরে একটা সার্ভে করা হয়েছে। কোন ছাত্রছাত্রী কোন বিষয়ের ওপরে কোন বিষয় ভালো বেশি চর্চা করে, এই টপিকের ওপর সার্ভে করা হয়েছে। তো সেই ডেটাটাকে এখানে টেবিলের সাহায্যে দেওয়া হয়েছে। তো বলছে এখান থেকে একটা স্তম্ভচিত্র অঙ্কন করো। আমাদের একটা স্তম্ভচিত্র অঙ্কন করতে দেওয়া হয়েছে। বলছে 1 একককে 5 জন ছাত্রছাত্রী হিসেবে ধরবে। তো কি করবে, স্কেলের সাহায্যে এরকম ভাবে দুখানা দাগ টেনে নেবে তোমরা। এখানটায় 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এরকম ভাবে কিছু দাগ টানবে। 1 সেন্টিমিটারে লিখবে 5, 2 সেন্টিমিটারে লিখবে 10, 3 সেন্টিমিটারে লিখবে 15, 4 সেন্টিমিটারে লিখবে 20, 5 সেন্টিমিটারে লিখবে 25, 6 সেন্টিমিটারে লিখবে 30, 7-তে লিখবে 35, 8-তে লিখবে 40, 9-তে লিখবে 45, 10-তে লিখবে 50। এরকম ভাবে তোমরা দাগগুলোকে বসিয়ে নেবে। এখানে বলেই দেওয়া হয়েছিল যে 1 একককে 5 জন ছাত্রছাত্রী হিসেবে ধরতে হবে। তো এখানে কি বলছিল, বাংলায় রয়েছে 30 জন, মানে বাংলা ভালোবাসে 30 জন। নিচেও এরকম ভাবে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটারে কিছু পয়েন্ট বসিয়ে নেবে। তো বাংলা ভালোবাসে 30 জন বলেছে, তো এখানে 30 রয়েছে। তো আমাদের বলেছিল যে 1 একক মানে হচ্ছে 5 জন, তো আমরা এটাকে 5 দিয়ে ভাগ করব, ভাগ করলে হচ্ছে 6। তাহলে আমাদের কি করতে হবে, আমরা নিচেতে এই যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার করে দাগগুলো টেনে নিয়েছিলাম, এখান থেকে আমাদের 6 সেন্টিমিটার অব্দি একটা দাগ টানতে হবে। কথাটা বুঝতে পারলে, আমরা নিচেতেও 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার অব্দি দাগ টেনে নিয়েছিলাম। 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7, 8, 9 এরকম ভাবে কিছু দাগ টেনে নিয়েছিলাম। তো আমরা 1 থেকে 6 অব্দি দাগ টেনেছি। কেন, আমাদের বলেই দিয়েছিল যে 1 একক মানে হচ্ছে 5 জন। তো বাংলা ভালোবাসে, বাংলা পড়তে ভালোবাসে 30 জন, 30কে 5 দিয়ে ভাগ করেছি, ভাগ করলে হচ্ছে 6, তাই জন্য আমাদের উপরে 6 অব্দি দাগ টানতে হবে। একই রকম ভাবে আমরা 2 থেকেও 6 অব্দি দাগ টানবো একটা, মানে নিচের যে 2 মাপটা রয়েছে এখান থেকে আমরা 6 অব্দি দাগ টানছি। এটা হয়ে গেল বাংলা, মানে বাংলা পড়তে ভালোবাসে কতজন, সেটা হচ্ছে 30 জন। নেক্সট হচ্ছে গণিত, গণিত বলছে 25 জন। তাহলে কি করব, 25কে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে এখানটা হচ্ছে 5,
আমাদের 5 একক অব্দি যেতে হবে। এখানে সবকটাকে আমাদের 5 দিয়েই ভাগ করতে হবে, কারণ বলে দিয়েছে যে 1 একক মানে হচ্ছে 5 জন। নেক্সট আমরা এখান থেকে 5 সেন্টিমিটার অব্দি একটা দাগ টানবো। আর এখান থেকে আমরা এটা 5 সেন্টিমিটার অব্দি দাগ টানবো। লাস্টে আমরা এটাকে জুড়ে দেব। এটা হয়ে গেল গণিত। তারপরে রয়েছে ইংরাজি, এটাও রয়েছে 25। 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হয়, আমরা দেখেছি এর আগে। তাহলে আমাদের কি করতে হবে? এটাও আমাদের 5 সেন্টিমিটার অব্দি দাগ টানতে হবে। আমরা এখান থেকে 5 সেন্টিমিটার অব্দি দাগ টানলাম। এখান থেকেও আমরা 5 সেন্টিমিটার অব্দি দাগ টানছি। লাস্টে আমরা এই দুটো দাগকে জুড়ে দেব। নেক্সট বলছে পরিবেশ। এই বিষয়টাকে ভালোবাসে হচ্ছে 30 জন। তো 30কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 6। তাহলে আমরা এখান থেকে 6 অব্দি দাগ টানবো। এখানেও আমাদের 6 সেন্টিমিটার অব্দি দাগ টানতে হবে। লাস্টে এই দুটোকে স্কেলের সাহায্যে জুড়ে দেব। তারপরে বলছে হাতের কাজ করতে ভালোবাসে 40 জন। 40কে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 8। তাহলে আমরা এখান থেকে 8 সেন্টিমিটার অব্দি একটা দাগ টানবো। আরেকটা 8 সেন্টিমিটার অব্দি দাগ টানবো। লাস্টে আমরা এই দুটোকে জুড়ে দেব। নেক্সট আমাদের কি করতে হবে? এখানটায় লিখে দেবো বাংলা বলে, বিষয়গুলোর নাম লিখে দিতে হবে। এখানটা লিখবে গণিত, তারপরেরটায় ছিল ইংরেজি, পরিবেশ আর হাতের কাজ। এখানটা লিখবে ইংরেজি বলে, এখানটা লিখবে পরিবেশ বলে, এখানটা লিখবে হাতের কাজ বলে। এবং এই সবকটা স্তম্ভকে আলাদা চিহ্ন দিয়ে মার্কিং করবে, আলাদা রকম ভাবে মার্কিং গুলো করবে। সবকটার মার্কিং যেন একরকম না হয়। এই মডেল অ্যাক্টিভিটি আজকে এই কয়েকটাই প্রশ্ন ছিল। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে অন্য কোনো মডেল অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।